সাধু, সাধু হলধারী ঠাকুর, সাধু আপনার উপলব্ধি। এই যে ঠাকুর বলেন যে কৃষ্ণ প্রেমে তিনি রাধা ভাব পান, এ তো শ্রী রাধারই প্রেমের মহিমা। সেই এক আঙ্গিকেই ভাব সাগরে অবগাহন। ঠাকুর কখনো ডুবছেন, কখনো ভাসছেন। হলধারী ঠাকুর, হলধারী ঠাকুর, এই প্রেমের মহিমার বাস্তব দৃষ্টান্ত আমরা মহাপ্রভুর জীবনেও লক্ষ্য করেছি। মনে করে দেখুন, কখনো কখনো হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে প্রলাপ, কখনো কখনো দূর চোখের জলে তিনি বুক ভাসাচ্ছেন, আবার আবার কখনো বিরহ নলে তার গা পুড়ে যাচ্ছে, আবার আবার কখনো মিলনের আনন্দে তিনি তিনি জর্জর মাতোয়ারা। তাই, ঠিক তাই, এমনই সমাধি দেহ মন জুড়ে চৈতন্যের বিস্তার। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রথই জলে, হৃদি রত্না করে অথই জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রথই জলে, ডুব দে রে মন কালী বলে। বাবা, বাবা, তোমাকে দেখে দেখে যে আর আশ মেটে না গো বাবা। কেন গো মা? তুমি অপরের ভগবানকেও কেড়ে নিতে পারো? এসব কি কথা বলো, ভগবান তো সবার। তবে যে শুনি জটাধারী বাবার রামলালা তোমার কাছে রয়ে গেছে, বাবা তাকে নিয়ে যেতে পারেনি। সে ও না গেলে আমার কি দোষ? তুমি তুমি সার্থক সাধক বাবা, তুমি সার্থক সাধক, তুমি ধন্য। আমি জানি গো, সবাই আমাকে নিমিত্তের ভাগী করবে, কিন্তু আমি কি করব বলো? আমি যখন যেভাবে ঢুকি তাতেই ভেসে যাই গো। তাই তো বলছিলাম গো বাবা, এও কি সম্ভব? ভগবানের এমন ভাব সাধনা এ কজন পারে? বাবা, এমন সূক্ষ্ম তুঙ্গে তুমি যে কি অবলীলায় ঠাস থাকো, এ কজনার পক্ষে সম্ভব বাবা? বাবা, তোমার এই একাগ্রতার ছিটে ফোঁটাও যদি আমরা পেতাম, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। তাই তো বলি গো, এই জন্মে তো তোমার বোধ আমরা পেলাম না, তাই বড় জানতে ইচ্ছে করে। বলো মা। সে জগতে যখন তুমি থাকো, তখন তুমি কি দেখতে পাও গো বাবা? আগে শোনো, কি আমি দেখতে পাই না। তাই বলো বাবা, তুমি যা বলবে তাই শুনবো। রূপ
রস, বিষয়, এইসব স্থূল জিনিস আমার চোখে পড়ে না মা। বাহ্য বস্তু বা মানুষজনের চাওয়া, কামনা বাসনা মিলিয়ে যে প্রবৃত্তির প্রেরণা বা ভোগ সুখের লালসা, এইসব মিলিয়ে মানুষজনের যে আচার আচরণ, পছন্দ অপছন্দ, এইসব কোনো বিষয় বা জিনিস আমার চোখে পড়ে না মা। এ এক অন্য জগৎ, যেখানে কাউকে ঠেলে সরানো নেই, কাউকে পেরিয়ে কোনো দখলদারিও নেই। তখনই অপার শান্তি। গিয়ে পৌঁছলে তবে। তার আগে যুদ্ধ, লড়াই, ভালে ভাল হয়ে যেতে হয় গো। কার সঙ্গে জানো? বুঝতে পারলে না মা? এই অন্তর, মানে এই মনের মাঝে জন্ম জন্মান্তরের সংস্কার রয়েছে গো। কোনটা ঠেলে এগিয়ে দেয়, কোনটা আবার বাঁক ঘুরিয়ে দেয়, কোনটা আবার টেনে ধরে রাখে। বাবা, হ্যাঁ, অনুকূল আর প্রতিকূল। ঠিক ঠিক। প্রতিকূলকে হারিয়ে অনুকূলকে সারা গায়ে, মাথায়, শ্বাসে প্রশ্বাসে বোধ করতে হয় গো। তবেই সে ভাবরাজ্যিতে ঠাস পায়, নইলে নয়। বাবা, হ্যাঁ, ওই ভাব জগৎ থেকে তুমি আবার এই বাহ্য জগতে কি করে ফিরে আসো গো? কেন গো? ওই যে পথেই যাওয়া আবার সে পথেই ফেরা। আসলে কি জানো, ওই দু একবার যাতায়াত করতে করতে না পথটা তো চেনা হয়ে যায়। আর ওই প্রতিকূল প্রবৃত্তিগুলো, হ্যাঁ, ওগুলো খুব ভয় পেতে শুরু করবে। তারপরে দেখবে কেউ ধারে কাছে ঘেঁষবেই না। আরে বাবা, আমার সব জিনিসপত্র এখানে ডাই করে রেখেছো? হ্যাঁ, সব দেখে দেখে দিয়েছো তো? হ্যাঁ, দেখে দেখে দিয়েছো? হ্যাঁ, একটা কাজ করো, এগুলো সব ওই সেজে বাবুর পিছনে গিয়ে তুলে দাও। আপনার ভারী মজা না? খুব মজা। ট্যাং ট্যাং করে রওনা দিয়েছে। ও বাবা, সেখানে যানবাজারে তো মস্ত বড় পুজো, কত কত ওখানে জমজমাট ব্যাপার। আর এখানে আমরা কি করব? আপনি ভারী স্বার্থপর। কই বাবা, দেরি হয়ে গেল। তুমি তো রাত পার করে ছাড়বে, তাতে চলো। হ্যাঁ, না মানে চলো 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 চলো, তোলো তোলো তোলো, মালবাদগুলো তোলো। হ্যাঁ, ঠিক আছে, আপনি এবং আমরা সব তুলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, এগুলো সব কি? মাদুর, শতরঞ্চি, পোটলা, ঘটি, বালতি, এসব কি? ওই তো ওখানে আমার থাকা, শোয়া, নিত্যকর্মের সব জিনিস আর কি। তো এগুলো সব তুমি টেনে নিয়ে যাচ্ছ? হ্যাঁ,